আজকের এই কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা এই কোরআনুল হাকিমের মধ্যে 4 আলিফ টানগুলো সহজেই শিখতে পারবো এবং সহি শুদ্ধভাবে শিখে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 60 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ফা জবর ফা, মিম নুন জবর মান, ফা মান। এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে যদি ইজহারে হরফ থাকে হা, তাহলে নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয়। ফা মান, হা জিম জবর হাজ। আগে হায়ের মধ্যে 4 আলিফ টান দিব, এরপরে হাকে জিমের সাথে লাগাবো। ফামান হাজ, জিম জবর যা, কাব জবর কা, ফামান হাজ্জাকা। হায়ের মধ্যে 4 আলিফ টানতে হবে মদের হরফের উপর। এরকম মোটা চিহ্ন থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। ফামান হাজ্জাকা। আরেকবার, ফামান হাজ্জাকা। ফায়াজের ফি, হাজের হি, ফি হি। এখানে আমরা 1 আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টানতে হয়। ফি হি। তাহলে ফামান হাজ্জাকা ফি হি। এরপরে মিম মিম জের মিম। স্মরণ রাখবেন, এই নুন সাকিনের উপরে ছোট্ট মিম দেখলে এই মিমটাকে পড়বেন, নুন সাকিনটাকে বাদ দিয়ে পড়বেন। তাহলে মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। আমার সাথে পড়ুন, ফামান হাজ্জাকা ফিহি মিম বাদি। আরেকবার, ফামান হাজ্জাকা ফিহি মিম বাদি। এরপরে মিম আলিফ জবর মা, 1 আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। জিম আলিফ জবর যা। এই যে এই জিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। অনেকেই এই টানগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কোরআনুল হাকিম পড়াটা শুদ্ধ হয় না। স্মরণ রাখবেন, মদের হরফের উপর এরকম একটা মোটা চিহ্ন, এরপরে একটা গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয়। মা যা আ, কাব জবর কা, মা যা আকা। মিম জের মি, নুন লাম জবর নাল, মি নাল, আইন লাম জের ইল, মিম জের মি, মিনাল ইলমি। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হবে। মিনাল ইলমি। ফা জবর ফা, কফ লাম পেশ কুল, ফা কুল। মিনাল ইলমি ফা কুল। তা জবর তা, আইন আলিফ জবর আ, 1 আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হবে। লাম ওয়াও জবর লাউ, ফাকুল তাআলাউ। নুন দাল জবর নাদ। এই যে দালের মধ্যে আমরা কলকলা করব, দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। নাদ, আইন পেশ উ, নাদ উ। হামজা বা জবর আব, নুন আলিফ জবর না। এই নুনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব মদের হরফের উপর, এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা 4 আলিফ টানতে হয়। আব না আ, নুন আলিফ জবর না, 1 আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা বা জবর আব, নুন আলিফ জবর না। এই নুনের মধ্যে এবার কয় আলিফ টান দিব? এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন নুনের মধ্যে কয় আলিফ টান দিব। হামজা জবর আ, ওয়া আবনা আ, কাপ মিম পেশ কুম, ওয়া আবনা আকুম। আরেকবার, ওয়া আবনা আকুম। ওয়াও জবর ওয়া, নুন জের নি, ওয়া নি। সিন আলিফ জবর সা। এই সিনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। এই
চার আলিফ টানের নিয়মগুলো যদি আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটা দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। হামজা জবর আ, ওয়ানিসা আ, নুন আলিফ জবর না, কিভাবে পড়ব? ওয়ানিসা আনা। এরপরে ওয়াও জবর ওয়া, নুন জের নি, ওয়ানি, সিন আলিফ জবর সা, হামজা জবর আ, ওয়ানিসা আ, কাপ মিম পেশ কুম, ওয়ানিসা আকুম। ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। নুন সাকিনের পরে যদি এরকম ফা ইকফার হরফ থাকে তাহলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হয়। আং ফু, সিন জবর সা, নুন আলিফ জবর না, এক আলিফ টান দেব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়া আং ফুসানা। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, ফা পেশ ফু, ওয়া আং ফু, সিন জবর সা, কাপ মিম পেশ কুম, ওয়া আং ফুসা কুম। তাহলে ওয়া আং ফুসানা, ওয়া আং ফুসা কুম। এরপরে সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা। মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। নিয়মটা শিখে রাখবেন, মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। পড়ুন সুম্মা, নুন বা জবর নাব, বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। নাব, তা জবর তা, হা লামজের হিল, নাব তা হিল। আরেকবার সুম্মা নাব তা হিল, কীভাবে পড়ব? সুম্মা নাব তা হিল। এরপরে ফা জবর ফা, নুন জিম জবর নাজ, ফা নাজ, আইন লাম জবর আল, ফা নাজ আল, লাম আইন জবর লা, ফা নাজ আল লা, নুন জবর না, লা না, তা লাম জবর তাল, লাম খারা জবর ল। এখানে যদি তাল লা পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়, পোর করে পড়তে হয়। লানাতাল্লাহ, হাজের হি, লানাতাল্লাহি। এরপরে আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, কাপ খারা জবর কা, ফা জাল জের জি, কাজি, বায়াজের বি, নুন জবর না, কাজি বি না। ওয়াকফ করলে কিভাবে পড়ব? কাজি বিন। ওয়াকফের সময় তিন আলিফ মধ্যে আরজি হিসাবে টান দিতে হবে। যদি ইয়ায়ের পরের হরফে, অর্থাৎ ইয়ায়ের পরের হরফ নুন, এরকম ইয়ায়ের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফের এই নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ পড়াটা আমাদের এখানে শেখা হয়ে যায়। পড়ুন ফামান হাজ্জাকা। আরেকবার ফামান, নুনটা স্পষ্ট করে, ফামান হাজ্জাকা, হায়ের মধ্যে টানতে হবে। আরেকবার পড়ুন ফামান হাজ্জাকা ফিহি, পড়ুন ফিহি। আরেকবার ফিহি, মিলিয়ে পড়ব ফামান হাজ্জাকা ফিহি। এরপরে মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। আরেকবার মিলিয়ে পড়বেন ফামান হাজ্জাকা ফিহি মিম বাদি মা জাআকা মিনাল ইলমি। পড়ুন মা জাআকা মিনাল ইলমি। আরেকবার মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাও। সবাই একসাথে পড়ব, পড়ুন ফাকুল তাআলাও। আরেকবার ফাকুল তাআলাও নাদউ, মিলিয়ে পড়ুন ফাকুল তাআলাও নাদউ, কলকলা করতে হবে। ফাকুল তাআলাও নাদউ আবনা আনা, আমার সাথে আবনা আনা। এবার একসাথে পড়ব
ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা। এরপরে ওয়া আবনাআকুম কিভাবে পড়ব? ওয়া আবনাআকুম, এবার মিলিয়ে পড়ুন। ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। এরপরে ওয়া নিসাআনা কিভাবে পড়তে হবে? ওয়া নিসাআনা, এই নুনের মধ্যে এক আলিফ টানতে হবে, সিনের মধ্যে 4 আলিফ। টানটা আমার সাথে দিবেন, পড়ুন। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আরেকবার ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। এরপরে ওয়া আনফুসানা কিভাবে পড়ব? ওয়া আনফুসানা। এরপরে ওয়া আনফুসাকুম, পড়ুন। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, গুনাহ করবেন, আরেকবার ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এরপরে সুম্মা নাবতাহিল, সবাই একসাথে পড়ব, পড়ুন। সুম্মা নাবতাহিল, এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করে পড়বেন। অনেকেই নাবতাহিল এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। পড়ুন সুম্মা নাবতাহিল ফানাজআল, আরেকবার সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি, মিলিয়ে পড়ব। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, পড়ুন আলাল কাযিবিন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু পূর্বে পুরো সূরাতুল বাকারাটা এরকমভাবে বানান করে শিখিয়েছি। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফামান হাজ্জাকা ফিহি মিম বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। এরপরে ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। এরপরে হামজা নুন জের ইন, সবাই একসাথে পড়ব আমরা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হা খারা জবর হা। এই হায়ের মধ্যে এক আলিফ টানতে হবে, হরফের উপর খারা জবর হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। ইন্নাহা, জাল আলিফ জবর জা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ইন্না হাযা, লাম জবর লা, হা পেশ হু, লা হু, ওয়াও লাম জবর ওয়াল, লা হু ওয়াল, কব জবর ক, সদ জবর স, ক স, সদ লাম পেশ সুল, ক স সুল। ইন্না হাযা লা হু ওয়াল কসাসুল, হা কব জবর হাক, কব পেশ কু, হাক কু, ওয়াকফ করলে হাক, ওয়াকফের সময় শেষ হরফের উপরে এই পেশকে বাদ দিয়ে পড়তে হয়। এখন পেশ বাদ দিলে কফকে আমরা সাকিন দিয়ে পড়ব, হাক। পড়ুন
ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক। শেষ হরফের উপরে যদি এখানে ওয়াকফ করি, ওয়াকফের কারণে এই তাসদিদটাও বাদ যাবে, পেশটাও বাদ যাবে। কফের উপরে আমরা সাকিন দিয়ে পড়ুন ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক। আরেকবার ইন্না হাযা, ইন্নার মধ্যে টান দিলে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়া মা, মিম নুন জের মিন, ওয়া মা মিন, হামজা জের ই, লাম খারা জবর লা, হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়। ইলা, হা দুই জের হিন, মিন ইলাহিন। স্মরণ রাখবেন তানবিনের পরে যদি ইজহারের যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই তানবিনের পরে থাকে তাহলে তানবিনটিও স্পষ্ট করে পড়তে হয়। মিন ইলাহিন, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল লাল, লাম খারা জবর ল, হা পেশ হু, ইল্লাল্লাহু। এটাকে ইল্লাল্লাহ পড়লে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়ুন ওয়ামা মিন ইলাহিন। আরেকবার ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ। আরেকবার ইল্লাল্লাহ। এরপরে ওয়া জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ওয়া ইন্নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ওয়া ইন্নাল্লাহা। আরেকবার ওয়া ইন্নাল্লাহা, লাম জবর লা, হা পেশ হু, লাহু, ওয়াও লাম জবর ওয়াল, লাহু ওয়াল, আইন জবর আ, জায়া জের জি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। লাহু ওয়াল আজি, জা লাম পেশ জুল, আজিজুল, হা জবর হা, কাপিয়া জের কি, মিম পেশ মু, হাকিমু, ওয়াকফ করলে হাকিম। আমার সাথে পড়ুন তাহলে কিভাবে পড়ব, ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। আরেকবার ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। এই আয়াতের শুরু থেকে আরেকবার পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে এই গুরুত্বপূর্ণ পড়াগুলো আমাদের এখানে শেখা হয়ে যায়। পড়ুন ইন্না হাযা। আরেকবার ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক। কিভাবে পড়ব, লাহুয়াল কসাসুল হক, মিলিয়ে পড়ুন ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক। এরপরে ওয়ামা মিন ইলাহিন। আরেকবার ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ। কিভাবে পড়ব, ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ। এরপরে ওয়া ইন্নাল্লাহা, পড়ুন ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। আমার সাথে পড়ুন ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। আরেকবার ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। এরকমভাবে শিখব। এবার আমি আয়াতের শুরুতে এই আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম।
এরকমভাবে পড়তে হবে। যদি আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান এবং পবিত্র কুরআনুল হাকিম পুরোটাই সহি শুদ্ধভাবে খতম করতে চান, তাহলে আমাদের এই ধারাবাহিকতা ক্লাসের পর্বগুলো নিয়মিত দেখবেন। ইনশাল্লাহ আজকে আমরা এই ভিডিওতে সূরা আলী ইমরানের এই ৬২ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ৬২ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো আপনি পেয়ে যান, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।